নাভি মুসি, মুসলমানের মধ্যে নাভি তো আছে, আছে না নেই? একদম লো লেভেলের মুসলমান, কেউ পাত্তা দেয় না, কিন্তু মারা যাওয়ার পরে তাকেও কাঁধে নিতে হয় সবাইকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। জিন্দা অবস্থায় সালাম দেয় নাই, তার জন্য দাঁড়িয়ে সবাই জানাজার নামাজ পড়ে তাকে দাফন করে আবার বলতে হয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। বড় করে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আরো আনন্দ এবং মজা এবং সবচেয়ে খুশির বিষয় হলো আল্লাহ আমাদেরকে ওই নবীর গোলাম এবং উম্মত বানিয়েছেন যেই নবী সমস্ত নবীদের বাদশা। ওই নবীর উম্মত এবং গোলাম বানিয়েছেন, আলহামদুলিল্লাহ বলুন। আমাদের বড় ডিগ্রি এবং পরিচিতি হলো আমরা নবীর গোলাম, ঠিক না? আবার বিষয় হইয়ে শেখ দুনো আছে, কুত্তর বিষয় হইয়ে, গরুর বিষয় হইয়ে শেখ দুনো আছে না? ইটার আগে নবীর গোলাম হইলে শিরিক হইব, আর নবীর গোলাম হইলে শিরিক যদি হয় শিরিক এন গত্য রাজি আছি। কে সুন্নতি এন আফজালুল খালক বাদার রসুল, আফজালুল বশর বাদাল আম্বিয়া, আফজালুন নাস, আফজালুল মুসলিম, আফজালুস সাহাবা, আউয়ালুল জান্নাহ, আতকান নাস, আসজাউন নাস, আলামুন নাস, আনকান নাস, আসখায়ুন নাস, আসদাকুন নাস। আবু বকর সিদ্দিকের সুন্নত নবীর গোলাম বলাটা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর আশিকে জার হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যার চামড়া কালো ছিল, চামড়া আর কি হালা, আর তো কেন মরি চইল আছি কেন হালাতুন হালা গিলিস মারে দে খালা খন সুদানি হনা, নাইজেরিয়ান, আফ্রিকার মানুষ, ইথিওপিয়ার মানুষ, এন হালা এটা লাইটার হাবশি হদে রোদুজালি চক 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 করে সূর্য বললি খালার গিলিছিবে। বেলালের কালার এত কালো ছিল কিন্তু বেলালের কলিজাটা দুধের থেকেও সাদা ছিল। এই বেলালের কলিজার ভিতর খোদার প্রেম আর মুস্তাফার প্রেম ছাড়া আর কিছু ছিল না। বেলাল নবীর ইন্তেকালের পরে কোনোদিন নতুন জামা পরে নাই। আর ইন্তেকালের সময় যখন হলো বেলাল বলে বাবারা মার্কেটে গিয়ে আমার জন্য একটা নতুন জামা নিয়ে আসো। সুবহানাল্লাহ। সকরাত চলের নতুন জামা নিয়ে আসো। ছেলেরা বলে আব্বা আপনি ঈদের দিন পর্যন্ত কোনোদিন নতুন জামা পরেন নাই, শুধু কেঁদেছেন, এখন আপনার সকরাত চলতেছে, রু বাইর হয়ে যাবে, মারা যাবেন, দুনিয়া থেকে বিদায় নেবেন, নতুন জামা কি জন্য? বলে বিদায় নেব যে এই জন্য তো নতুন জামা আনতে বলছি। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি মারা যাব, জানাজা পড়বে, খাটের উপর নেবে, তারপরে তোমরা আমাকে কবরের ভিতর দাফন করে দেবে, আমি নতুন জামা পরে যাব। এই জন্য কবরের ভিতর আমার প্যারা নবীর সাথে সাক্ষাৎ হবে, সাক্ষাৎ হবে, দিদারে মুস্তাফা হবে। এটাই হলো আমার জন্য ঈদ
এবং খুশি, এই জন্য আমি নতুন জামা পরে যাচ্ছি। যে বড় করে বলুন সুবহান। घर तेरा दीद हो तू मेरा ईद हो, तो दीदार दिखा एक बार हमें, आसरा है तेरे सरकार हमें, कमली वाले पिया मोरे तड़पे जिया, मोरा कोई नहीं है तुम्हारे सिवा, अब तू अपना बना ले सरकार हमें, आसरा है तेरे सरकार हमें, साला दुनिया पर कबर जाबो, ওই কবরের ভিতর আমার নবীর সাথে দিদার হবে। নবীর দিদার হলো ইমানদারের জন্য ঈদ। এই জন্য নবীর গোলাম যখন মদিনা শরীফ গিয়ে পৌঁছে, এটা ইমানদারের জন্য মেরাজ হয়ে যায়। উম্মতের মেরাজ নবীর কদম পর্যন্ত পৌঁছা, আর নবীর মেরাজ হলো খোদা পর্যন্ত পৌঁছা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ওই বেলাল উমাইয়ার গোলাম, উমাইয়া যখন জানে বেলাল ইসলাম কবুল করে ফেলেছে, মুসলমান হয়ে গিয়েছে, কলমা পড়ে ফেলেছে, এটা শোনার পর থেকে বেলাল এত জুলুম অত্যাচার এত জবরদস্তি শুরু করলো বেলালের উপর। হাত পা বেঁধে ফেলে খানা বন্ধ করে দেয়, সিনার উপর পাথর তুলে দেয় বিশাল, ছাপতে থাকে। এ বেলাল, মরতে চাও না বাঁচতে চাও? বলে আমি মুহাম্মদের প্রেমের শরাব পান করে ফেলেছি, এই মুহাম্মদের প্রেমে আমি মরতে চাই। মুহাম্মদের প্রেম নিয়ে যদি মরতে পারি, এটা তো আমার মত না, এটা নতুন জিন্দেগি এবং বাদশাহী। সুবহানাল্লাহ। जिंदा हो जाते हैं जो मरते हैं उसके नाम पर, अल्लाह अल्लाह मौत को किसने मसीहा कर दिया। सलाल হাসেন, কিরে বেলাল তুই দুগ্ন ভর হবে না, যত জোরে শব্দে তত মজা লাগে। প্রেমর মারুত মজা হ না, মজা বেশি হ না। প্রেমর মারুত কি মজা বেশি। ওই বেলাল উমাইয়ার গোলাম, উমাইয়ার নির্যাতন করে অত্যাচার করে বেলালকে কষ্ট দেয়। একদিন খানা বিনা দেয় না, বন্ধ, রাত্রে ঘুমাতে দেয় না। একদিন বেলাল রোমের মধ্যে ফুসফুস করে কাঁদতেছেন। রাস্তার পাশ দিয়ে আমার নবী চলে যান সন্ধ্যাবেলায়। কান্নার আওয়াজ শুনে আমার নবী আর সামলাতে পারলেন না নিজেকে, ঢুকে গেলেন ভিতরে। দেখে বেলাল, বেলাল কিন্তু নবীকে এখনো চিনে না, নবীকে আর কোনোদিন দেখে নাই। আনদেখা ঈমান নিয়ে এসেছে, মুসলমান হয়েছে। আমার নবী তো চিনে। কিরে বেলাল, কি হয়েছে তোমার, এই অবস্থা কেন? বলে আমি তো আপনাকে চিনি না, তবে আপনার চেহারা তো চাঁদের থেকেও বেশি সুন্দর। আল্লাহু আকবার বলেন। হে কালামে ইলাহি মে শামসো দোয়া, হে কালামে ইলাহি মে শামসো দোয়া, तेरे चेहरा नूर
रजा की कसम कसमे शबे तारों में राज़िए ता कि हबीब की जुल्फे दोता की कसम है कलाम इलाही में बड़ो करे बोलो কোন চেহারা যেই নবীর চেহারা মুবারকের উপর আল্লাহ একাধিক সূরা নাযিল করেছেন ওয়াশামসে ওয়াদুহাহা এই মাহবুব আপনার নূরানি চেহারায়ে পাকের কসম সুবহানাল্লাহ আপনার এই কালো কালো জুলফি মুবারকের কসম আল্লাহ আর নবীর এই কালো কালো জুলফির কসম করতে আপনার এই নূরানি চেহারায় পাকের নূরের কসম আলোর কসম ওয়াল্লাইলি যা সাজা রাতের আঁধিরি রাতের অন্ধকারের কসম রাতের আঁধিরির সাথে তুলনা দিয়েছেন আল্লাহ আমার নবীর কালো কালো জুলফি মুবারককে যে খুদাই নবীর চেহারার কসম করে যে খুদাই নবীর জুলফি মুবারকের কসম করেছেন যে খুদাই আবু বকর সিদ্দিকের কসম করেছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা রাতের আঁধারির কসম তার মানে রাসূলের ইন্তেকালের পরে আবু বকরের চেহারা এমন অন্ধকার হয়ে গিয়েছিল 2.5 বছর পর্যন্ত তার মুখে কেউ হাসি দেখে নাই নবীর বিচ্ছেদে কেঁদেছেন যে হার বিচ্ছেদে আর তো বউ আল্লাহ খানিদ দি সাহাবায়ে কেরাম হান্দিদের নবীল্লে খাও না হাল্লায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীকে আর দেখে নাই আমার নবী জিজ্ঞেস করে বেলাল তোমার এই অবস্থা কেন বলে তো আপনাকে চিনি তো না দেখি নাই কোনোদিন আপনাকে বলে লাভটাও কি আমার এই যন্ত্রণা আমার এই কষ্ট আমার উপরে নির্মম নির্যাতন চলতেছে লাগাতার খেতেও দেয় না ঘুমাতেও দেয় না সেরেও দেয় না মেরেও ফেলে না আমি বড় সমস্যার মধ্যে আছি খানা নাই ঘুম নেই কাজটা একটা শেষ হলে আর একটা এনে দেয় এত বড় জালেম আমার মালিক উমাইয়া ইবনে খালাফ কাবের মক্কা শরীফের একজন কাবের উমাইয়া ইবনে খালাফ আমার নবী বলেন বেলাল একটু ধৈর্য ধারণ করো আমি আবার আসতেছি নবী বের হয়ে গেলেন ঘরের মধ্যে গেলেন বেলালের জন্য খানা তৈরি করে প্যারা নবী ভাতের খানার মশা বেঁধে আঁধারে আঁধারে আবার বেলালের ঘরে চলে আসেন সুবহানাল্লাহ ও বেলাল ওদের পড়তে করে খানা খেয়ে নাও এগুলো সবগুলো খেয়ে ফেলো কে তুমি বিছানার মধ্যে ঘুমিয়ে পড়ো তোমার রাত আমি চালাবো আল্লাহু আকবার বলুন আমার নবীর আদর্শ দেখুন বেলাল রে ঘুমাও তুমি ঘুমাও বেলাল বলে এটা বলেন কি আপনি কে আমার কাজ আপনি করবেন আমি ঘুমিয়ে থাকবো আপনি কোত্থেকে নেমেছেন কে আপনি পরিচয় কি বলে পরিচয় টরিচয় দরকার নাই তুমি ঘুমিয়ে পড়ো সারা রাত ভর তোমার চাকরি আমি চালাবো মেশিন আমি চালাবো আমি সকালে যাওয়ার সময় তোমাকে ডেকে দেব সারাটা রাত আমার নবী মেশিন চালিয়েছেন চাকরি চালিয়েছেন বেলাল এই প্রথমবারের মতো আরামসে সারা রাত ঘুমালেন ফজর হয়ে যায় আমার নবী চলে যাবেন বেলালকে ডেকে দেন বেলাল উঠো আমি কিন্তু এখন আর থাকবো না চলে যাব
বেলাল এবার উঠে কাজে লেগে যায়। তারপরের দিন সন্ধ্যা যখন হয়, আমার নবী বেলালের জন্য আবার খানার মশা নিয়ে ঘরে হাজির হয়ে যান। ও বেলাল, পেট ভরে তুমি আজকেও খানা খেয়ে নাও, তোমার মেশিন আমি সারা রাত ভর চালাবো, তোমার চাকরি আমি চালাবো। সকাল যখন হয়ে যায়, আমার নবী বেলালকে ডেকে দেন। বেলাল কিন্তু ভিতরে ভিতরে ঘুরপাক করতেছে মাথার ভিতর, এই মানুষটাকে কেউ আমার সাহায্যে এগিয়ে আসে নাই, আমার পাশে কেউ দাঁড়াই নেই। আজকে পাক্কা 2 রাত হয়ে গেল। তৃতীয় রাতে আবার আমার নবী খানার মশা নিয়ে বেলালের ঘরে এসে যায়। বেলাল নেই, আজকেও খানা খেয়ে নাও, তুমি আরামসে ঘুমাও, তোমার মেশিন আমি চালাবো, তোমার কাজ আমি করব, সারা রাত ভর তোমার কাজ ডিউটি আমি করব, তুমি ঘুমাও। আজকেও ঘুমিয়ে পড়ে। ফজর যখন হয়ে যায়, সকাল যখন হয়, আমার নবী চলে যাবেন। বেলালকে ডেকে নবী বলেন, বেলাল আমি চলে যাচ্ছি, তুমি এবার তোমার কাজে লেগে যাও। বেলাল বলে আজকে আর সাদ নেই। বেলাল এবার আমার নবীর পা মুবারক জড়ায় ধরে, ও চাঁদের থেকে সুন্দর মানুষ, আজকে 3 রাত হয়ে গেল, আমি সারা রাত ভর ঘুমাই, আপনি আমার ডিউটি সারা রাত ভর করেন 3 রাত। আপনি কে এত বড় দরদি, কোত্থেকে এসেছেন? আমার নবী বলেন, ছেড়ে দাও, আমার পরিচয় পরে দেব। বলে না, আজকে আমি ছাড়ব না পরিচয় না দিলে। আমার নবী নিরুপায় হয়ে বলে দিলেন, ও বেলাল, যে নবীর প্রেমিক, যে নবীর প্রেমিক, যে নবীর প্রেমে পড়ে তুমি বেলাল ভাইয়ার এত কষ্ট সহ্য করতেছ, যে নবীর কলমা পড়ে মুসলমান হয়েছ, আমি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় নবী পরিচয় দিলেন, বলে চুপ, আওয়াজ করবে না, তোমাকে এখান থেকে আমি উদ্ধার করব। বেলাল, এই ঘটনা যদি তোমার মালিক জেনে যায়, তোমাকে মেরে ফেলবে। ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। বেলাল, তুমি কাজ চালাও। বেলাল বলে, আমার জিন্দেগি সার্থক, যার প্রেমে আমি পড়েছি, যার প্রেমের আগুন আমার রন্ধ্রে রন্ধ্রে জ্বলে, সেই নবীকে তো আমি পেয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। এখন আমার থেকে দুনিয়ার কেউ নেই, আমার থেকে শক্তিশালী আর কেউ নেই, আমার থেকে বলিষ্ঠ মানুষ আর কেউ নেই। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। मुस्तफा आपके जैसा कोई आया है नहीं। ऐसी ना आन नबीर मतो आर के ऐसी ना। मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं। मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं। मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं। आता भी कैसे जो अल्लाह ने बनाया ही नहीं। आता भी कैसे जो अल्लाह ने बनाया ही नहीं। कोई सानी है न रब का न मेरे आका का। कोई सानी है न रब का न मेरे आका का। कोई सानी है न रब का न मेरे आका का। एक का जिस्म नहीं एक का साया ही नहीं। बरोबर बोल। एक का जिस्म नहीं আল্লাহ আছে না? আল্লাহর কোনো শরীর আছে না?
এক কা জিসম নেহি। নবী আছে না? আমার নবীর শরীর মুবারক আছে, কিন্তু সেই শরীর মুবারকের ছায়া নাই। এক কা জিসম নেহি, এক কা ছায়া হি নেহি। এক কা জিসম নেহি, এক কা ছায়া হি নেহি। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। ছায়া নাই কেন? তুই ছায়া नूर का, हर उस्ब टुकड़ा नूर का, साया का साया न होता है न साया नूर का। सला तुम्हें साया नहीं আছে না? অনেক অসংখ্য হাদিস আছে। লাম ইয়াকা জিল্লুহু ফি শামসিন ওয়ালা কামারিন ফি লাইলিন ওয়ালা নাহারিন। আমার নবীর শরীর মুবারক ছিল, জিসমাত্তার ছিল, ফিগার ছিল। নবী একদম বেটেও ছিলেন না, একদম লম্বাও ছিলেন না। একদম বেটে মানুষকে দেখতেও বিশ্রী দেখায়, একদম লম্বা হয়ে গেলে তাও বিশ্রী দেখায়। আমার নবী ছিলেন মুতাওয়াসসাত, মধ্যম হত, মধ্যম হত। কিন্তু হাজার লক্ষ মানুষের মাঝখানেও আমার নবীকে সবার উপরে দেখা যেত। নবীর ছায়া ছিল না, নবীর শরীর ছিল দিনের আলোতে, সূর্যের আলোতে, রাতে চাঁদের আলোতে, লাইটের আলোতে। নবীর ফিগার ছিল, নবীর কায়া ছিল, কিন্তু কায়ার ছায়া পড়তো না। ছায়া আছে না? আছে। ইয়েন কায়া উইয়েন ছায়া, ইয়েন কায়া উইয়েন ছায়া। আমার নবীর কায়া ছিল, কিন্তু ছায়া ছিল না। আল্লাহর কাছে জিজ্ঞাসা করুন, ও খোদা, এ তুমি কি করলে? দুনিয়ার সমস্ত মানুষের ছায়া আছে, তোমার নবীও তো মানুষ। নবী কি জিনও নন, ফারেশতাও নন। আমার নবী মানুষ। কোন মানুষ? কান্নাহু বাশারুন, তিনি মানুষ, কিন্তু পৃথিবীর কোন মানুষের মতো আমার নবী নন। মানুষ না, আমার নবী কোন নবী রাসূলের মতো নন। নবী রাসূল দুনিয়ার মানুষ থেকে আলোক, আর আমার নবী নবী রাসূল থেকেও আলোক। তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। ওহিলা মাকা কে মকি হুয়ে সরে আরশ তখত নশি হুয়ে। वही लामका के मकी हुए सरे अर्श तख्त नशी हुए। वो नबी है जिस कह ये मकान, वो खुदा है जिसका मकान नहीं। वो कमाल हुस्न हुजूर है कि गुमान नौकों से जहां नहीं। यही पुल खार से दूर है, यही शम्अ है कि धुआं नहीं। আমার নবী একটা ফুল, একটা কি গোলাপ ফুল আছে না? সবার সেরা না, কিন্তু গোলাপ ফুলের মধ্যেও কাঁটা আছে। কি আছে? আমার নবী ফুল, কিন্তু সেই ফুলে কোনো কাঁটা। আমার নবী এমন সূর্য, ওই সূর্যের তেজ আছে। আমার নবীর এমন জমালি আলো আছে, যেতে আলোর মধ্যে কোনো তেজ নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই ফুল खार से दूर है, यही शम्अ है कि
আমার নবী একটা প্রদীপ, উজ্জ্বল প্রদীপ। ফানস মজা ফানস মেন্টাল লাইট এখন বলে চিন্তু নো মেন্টাল মেন্টাল মেন্টালের উগ্র আলো আছে না নাই? কিন্তু তাপ আছে না নাই? গরমি আছে না নাই? এই শেড দিয়ে দেশে এটুর আলো আছে না, কিন্তু তাপও আছে কিনা? আমার নবী এমন একটা শামা প্রদীপ, যে প্রদীপের মধ্যে কোনো তেজ নাই, ধোঁয়া নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। তেজ নাই, ধোঁয়া নাই, যাতে সবাই নবীকে ধরা সম্ভব হয়, ধরতে পারে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সূর্য অনেক প্রকাশওয়ালা, কিন্তু সূর্যের প্রকাশ থাকলেও অনেক দূরে সূর্যের তেজ আছে, চেরাগের তেজ আছে, আগুন আছে, আলোর সাথে সাথে চেরাগেরও তেজ আছে, লাইটেরও তেজ আছে। কিন্তু আমার নবী এমন আলো, যে আলো একদম কাছে, যে আলোর মধ্যে কোনো তেজ নেই। বুড়ো মানুষও ধরতে পারবে, ছোট বাচ্চাও গিয়ে আমার নবীকে ধরতে পারবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমি ওদিকে ঘুরলে দেরি হয়ে যাবে, আমার বিষয় আছে একটা। আমার নবীর কোনো ছায়া ছিল না। নবী তো মানুষ, ওনারা কষ্ট না? আয় আজে বহুত ভালো লাগের, খুশি আনন্দিত, মারহাবা, ওয়েলকাম। মাহফিল শুরু হইতে মানুষ, বেশি মানুষ জমই ইয়েন ব্যাকুনুর হলজের ভিতর আন নবীর আওলাদর প্রেম আছে দিয়ে পরিচয়। আল্লাহ ব্যাকুনুর হায়াতত বরকত দান করো। আর ভাই হদুও নহর ইতারা আমিন ইতারা হজ আরা হন গুরু ফিবে ন হতে শেষ হবু গরু দুঃখের দেয় মোবাইলত আওয়াজ নিয়ে আসি হয়তো একটা আওয়াজত দেখি দ্রাম দ্রাম মার দেখি হয়তো গরু দুঃখের দে হয়তো আর এখন গুরু ফিব ন হতে প্যাকেট দিব লই রে যাই ইঙ্গুই উজুর ওদের যে দরাদর যে হতে উর্মিকে তো লামে হন হব যে উরুত্তু না ইর ফজল লতিক বইয়ের একম দেয় আজিয়ে বাতে গুনে এনে হাওয়াইম দেন আমার মরণ যেন হয় রে দয়াল নবী নবী কই রে আমার মরণ যেন হয় ওই মরণে পাইব শান্তি সুবহানাল্লাহ ওই মরণে পাইব শান্তি আরে ওই মরণে পাইব শান্তি থাকবে না রে বয় নবী নবী কই রে আমার মরণ যেন হয় রে দয়াল নবী নবী কই রে আমার মরণ আমার নবীর নামে আছে রে জাদু যত জপি লাগে মধু সুবহানাল্লাহ বলুন আমার নবীর নামে আছে রে জাদু যত জপি লাগে মধু আরে জয়পা জয়পা হাসে কেরা জয়পা জয়পা হাসে কেরা নামের মধু লয় নবী নবী কই রে আমার নবী নবী কই রে আমার মরণ নবীর নামে মধু আছে না পশু পক্ষী পর্যন্ত মধু কিন ভাই যত জপি তত ভাই এয়া গরুর বিষে করল সে কল নবীর নাম জপলে কোনো লাভ লাভ হবে কোরআন হাদিসে এই ধরনের কোনো কথা নাই বড় গরু কোন এগুনুরে টাটকা টাটকা ফাহানা হাবা দিবের টাইম পর্যন্ত খজগি মোহাম্মদের নাম জপেছিলি বলবলে তুই আগে হনে হনে জপি রে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে
তাই কিরে তোর কণ্ঠেরি গান, তাই কিরে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই সালাতুন ইয়া। আল্লাহর কাছে জিজ্ঞেস করুন, ও আল্লাহ তোমার নবী তো মানুষ, জিনও নন ফেরেশতা নন, আমরাও তো মানুষ, আমাদের বডি আছে, হাত পা আছে, আজা অঙ্গ আছে, নবীরও তো মানুষ। আচ্ছা কোনো মানুষের মতন না মানলাম, কিন্তু বডি তো আছে, কায়া তো আছে, এই নবীর ছায়াটা গেল কই, ছায়াটা গেল কই? আল্লাহ বলেন আমার মাহবুবের ছায়াকে আমি খোদা আলোক করে ফেলেছি। খোদা তুই এলেও পারস না, কায়াত তুন ছায়া আলোক করে ফেলতে পারস না, সদায় তুন বহুত বড় বড় হাম করি বড় বড় হন আস তো ছায়া তুলি কেমন? তোমার মাহবুবের ছায়া আলোক করে তুলে ফেলেছ কেন? বলে আমি এটা বরদাস্ত করব না। আমার নবী জমিনে হাঁটবে আর নবীর ছায়া জমিনে পড়বে, সেই জমিনের উপর মানুষের পা পড়বে, গরু ছাগলের পা পড়বে, আমার নবীর ছায়া পড়বে যে ওখানে মানুষ পশুর পা পড়বে, আমি খোদা সেটা বরদাস্ত করব না। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি এতটুকু অসম্মান আমার নবীর হতে দেব? এইভাবে আল্লাহ আমার নবীকে হেফাজত করেছেন। উচ্চ আওয়াজে বলুন। আর এত বাহানা পেশাব গরিব দিয়ে কিন জমির ওই বেকিন বহুত চমৎ বাথরুমত কাপড় দম ভরে, ঠিক নে? হারপিক দি দোন ভরে, আর মাইসুর পেশাব ফদে কিন ডললে বাস দুর্গন্ধ, পৃথিবীর জমিনে তার কিছু নেই, এলে না। কিন্তু আমার নবীর পেশাব মোবারক ছিল, মেসকো আম্বরের থেকে বেশি খুশবু ছিল। রাতিয়ে গরত পেশাব করছে বাড়িত, গাছর বাড়িত রসুলে। ফজর ইয়ের গিন হজরতে উম্মে আইমন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন। উম্মে আইমন এগুলো খুব দূরে নিয়ে ফেলে আসো, খুব দূরে ফেলে আসো। সিলেমসিক জিনিস টিনিস বাদ দিয়ে ফেলে নদে না, কফ কাশি বলগম কুলি পানের ফুসকি রস এগুলো সিলেমসির মধ্যে নিলে অনেক দূরে ফেলে না, বলে অনেক বাইরে নিয়ে ফেলে দাও। উম্মে এমন বাড়ি সামনে নিয়ে বাইরে গেলেন, খিরিশালার এত খুশবোদার জিনিস, মেসকো আম্বর থেকে খুশবু বেশি লাগতেছে নাকে, রসুল এগুলো ফেলে দিতে কেন বললেন? হয়তো রসুল বুলে সুলে ফেলে দিতে বলেছেন, যে কেউ রসুলের জন্য কোনো উন্নত মানের কোনো শরবত টরবত বানিয়ে এনেছেন, রসুল ফেলে দিতে বাদ দি যায়, আচ্ছা তারা দেখা ফেলে দিবে কি ওয়াবির কথা হদ্দি ন সাহাবির কথা হদ্দি, সবগুলো পান করে নিলেন, খালি বাড়িয়ে লই গিয়ে ফেলে দিস। বলে হ্যাঁ, কোথায়? আর নবী জানে না, জানে নবী তো পরীক্ষা কর দে। কোথায় ফেলেছ? বলে অনেক দূরে। কোথায়? বলে কোন মানুষ যাতে না দেখে সেখানে ফেলে দিয়েছি। আচ্ছা আচ্ছা, হরে ফেলে গেছ। কোথায় ফেলেছ? বলে ইয়া রাসূলুল্লাহ একদম 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 কেউ যেন না দেখে এমন জায়গায় ফেলেছি। কোথায়? বলে আমার পেটের ভিতর। খুবই হঠাৎ দে ও বাজার হঠাৎ দেখুন দে। অথচ বেহেশতের বাদশা ছিলেন ইমাম হুসাইন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আর বৈদ্যবার দিমস দুই তিতার স্মরণে
পেশাবে ঠানি লইছে আর গই কারণ ইসলামের বয়স 15 বছর 1500 বছর গিয়ে গই ইসলামের বয়স কত মুসল ইসলাম বয়স এতে বুড়ো যুগ যুগ হয়ে গিয়ে গই আরো লক্ষ চক্কর গিয়ে দে রেড়ে এতেরি যদি হয় চেয়ারম্যান সাহেব একজনেরও 2000 করে টিয়াদের উন্দে মোরত হাত তাহলে হাত দিয়ে 2-4 জন স্যার আবে এখন যাবে গুদাই রে আর উদ্য ফেলে যাবে মানুষ উগ্র বিষাক্ত তরবারি লই মসজিদ গলই হড়ে গলই রে এখন ছুরি তরবারি লই যদি খনিকে মসজিদ গলই রয় মানুষে যদি দেখে দেয় কেন গা বুতুর গিরগিরানি শুরু হবে না নহব চক দাইতে হারে তো আর কোনো হবে হারে হাড়ি ফেলা এক হবে ডর নগর লেবু এক তো ছুরি লই গলই গল্ল নোয়ার ওয়ার হদে মুসলমান এখন এনা বাজার ডইলে বুড়ো মানুষ গতি কিনলে হতে বেটা হ্যাঁ আরে মুসলমান বড় করে হস বলি কাইও বুড়ো এবার বাক করে দৌড়ি ভাত দিলে যায় একে দিল্লু রে কিনি সুরি দিয়ে রে সলক জড়াই কি জড়াই দে সল জড়াই টবর টবর সুরির তুন রক্ত নবরের সুরিয়ে লইর আবার এসে মসজিদ ভিতর এখন মসজিদ যারা আসি তারা কি বুঝিব জেডারে হাম জেডারে হামগর দিয়ে এখন আইর হয় তোমার ভিতর এখন আস মুসলমান এখন তার হন তাইলেও হইতো না সুরির তুন রক্ত ভরত দে সুরির তুন কি পরের তারা হয়তো বললে উবের নিয়ে হামজাতে করে দিয়ে আরা যদি কে মাটি দিয়ে সারি বুনার ইতারা হয়তো আরা কে মুসলমান নয় আর হুজুর মুসলমান দে আর এখন হুজুর হতে হাম্ম হুজুর দাইরে গিয়ে গিয়ে হড়কন হুজুর কয় দেখ আর কিলে দেখা যাবে স্যার কই তে জানা হতো না আর বাড়ি সকরি হয় আসে 2-3 দিনে বেড়া আর কিলে দেখা যাবে তার মানে পাক্কা মুসলমান দিয়ে বুক কিলে কইবে সাহস বহুত সম্মান যুদ্ধ আছে কোনা বড় করে হস সুবহানাল্লাহ আর ইমামে হোসেন কারবালার ময়দানে এরা হুঙ্কার দিচ্ছে ওই হোসেন তোমাকে জবে করে দেব বলে অসুবিধা নেই আলহামদুলিল্লাহ তোমার পরিবার জবে করে দেব বলে সবাইকে আমি কুরবান দিতে রাজি আমার 6 মাসের বয়সের আলী আসগর পর্যন্ত একে একে আমি সবাইকে কুরবান দিতে রাজি আমার নানার ইসলামের মধ্যে আমি দাগ লাগতে দেব না দিনে নানা কে লিয়ে হযরত হুসেন ইবনে আলী দিনে নানা কে লিয়ে हजरत हुसैन इब्ने अली सर कटा है करबला में सर कटा है करबला में दीन बचाने के लिए सर कटा है करबला में दीन बचाने के लिए উচ্চাজে বলুন না সুবহানাল্লাহ যাদের 22,000 সেনাবাহিনী ছিল হাজার অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিল 36 রাষ্ট্র থেকে বাসা বাসা বাহিনী জোগাড় করেছে এজিদ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আমর বিন সাদ এদের কাছে গোটা ফুরাত নদী তাদের দখলে ছিল ঠিক না ফুরাত নদীর মধ্যে 4000 সেনা মোতায়েন করেছে ও সেনারা এজিদি সেনারা খবরদার এমন নিশ্চিদ্র পাহারা দেবে দরিন্দে পিয়ে চরিন্দে पिए घोड़े पिए सवार पिए किसी को तुम मना न कीजिए घोड़ाয় পান করলে বাধা দেবে না ঘোড়ে পিয়ে সওয়ার পিয়ে গোট সওয়ার চলমান মানুষ পথচারী কাউকে বাধা দেবে না বাঘ ভাল্লুক পান করবে বাধা দেবে না দরিন্দে পিয়ে চরিন্দে পিয়ে পশু পাখি পান করবে বাধা দেবে না
एक फातिमा के लाल को तुम पानी न दीजियो হোসেনের তাবুর মধ্যে এক ফোঁটা পানি নিতে দিবে না হোসেনের তাবুতে এক ফোঁটা পানি নিতে দেবে না তোমরা 4000 সেনা সশস্ত্র বাহিনী এমন মজবুত প্রহরায় থাকবে হোসেনের তাবুর মধ্যে এক ফোঁটা পানি যেন না যায় হোসেন বলেন ও জিদ বাহিনী আমি পানির মহতাজ নই পানি হোসেনের মহতাজ কিসের পানি খাজায় খাজগান রাজায় হিন্দুস্তান মুঈনুল মিল্লাত ওয়াল হুদা ওয়াস শরা ওয়াদ দ্বীন খাজা মুঈনুদ্দিন চিশती जिसको हम ख्वाजा बाबा कहते हैं नामे मुबारक लब पर ख्वाजा पिया का नामे मुबारक लब पर ख्वाजा पिया का आज भी है और कल भी रहेगा आज भी है और कल भी रहेगा नामे मुबारक लब पर ख्वाजा पिया का ख्वाजा पिया का आज भी है और कल भी रहे क्या तुमको बताओ कितना मकबूल नजर है ख्वाजा सच पूछो तो मेरे दिल में मेरी जान जिगर है ख्वाजा मेरी निगाहों में ख्वाजा का जलवा आज भी है और कल भी रहेगा हाज़ा हबीबुल्लाह है माता फी हुब्बिल्लाह कुदरत ने लिख दिया है क्या शान है अल्लाह 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 अकबर बोले रहेगा अब तक चर्चा रहेगा आज भी है और कल भी পৃথ্বীরাজ যখন এক খাজা গরিব নওয়াজের বিরুদ্ধে অবস্থানে গিয়ে ভারতের আনাসাগরের মধ্যে পুলিশ মোতায়েন করে এই পুলিশ বাহিনীরা খবরদার মুসলমান দরবেশ 40 জন নিয়ে আনাসাগরের অনতি দূরে যে তাবু ফেলেছে ওখানে যেন তারা এক ফোঁটা পানি নিতে না পারে তাদেরকে পানিতে মারবো ভাতে মারবো আছে না আছে ভাষণ একটা আছে না ইন কাবের অলর স্লোগান পানি বন্ধ করে দেওয়া এর থেকে বড় মাশাআল্লাহ না বাজিবের তে গরিব নওয়াজের প্রেম আছে হওয়া তোরা তোরে হাদিয়ে লিয়েছি রে ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশমি রহমতুল্লাহ আলাইহি নিবে চিনন না চিনন দেখুন না ইবে আরে এলে তকরিরুত এলে এক এক টানল লয় কেঁয়াজে গুণ দিই এক টানল লয় 1000 জমা আছে ব্যাগ কোন নাই খরচ ন করি ব্যাগ উতুর একখান দিয়ে আছে আয় তকরির গরু দেখি না ইমাম আহলে সুন্নাত তো সামনে তকরির গজি দেখিন আলহামদুলিল্লাহ এটা বানাই তুনো একবার মার কিস্তে ইন হইবে টেম নেই ওদের কথা হইতে হইতে গরু 3 ঘন্টা যাবে কিন্তু কোনটি যাবে গায়ে হইতে না পারে আর কষ্ট দিয়ে না করতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মুখ জবানকে দিমাগকে দুনিয়ার এই জিহালত থেকে বাইরে আলত দেখো দুয়া আছে না নাই এই সমস্ত গুল থেকে আমার জেহেনকে আল্লাহ মাহফুজ রাখুক সবাই বলো না আমি এই নোট গরিবের তেতাইন নেই সুযোগ নেই
গরিব নওয়াজ পানি বন্ধ করে দেন, অজু বানাতে পারবে না, গোসল করতে পারবে না। পৃথ্বীরাজ পুলিশ মোতায়েন করেছে, মুসলমানকে পানিতে মারবে। পানি তো জীবন, পানি কি পানি জীবন। পানি যখন বন্ধ করে দেব এমনি কাহিল হয়ে যাবে। পুলিশ মোতায়েন করেছে। গরিব নওয়াজের ভেলায়েতের দরিয়ার মধ্যে জোশ এসে গেল। খাদেম এসে বলে হুজুর পানি তো আনতে দিচ্ছে না, পুলিশ মোতায়েন করেছে। এবার গরিব নওয়াজ নিজের বাড়িটা দিলেন, গট্টে 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 হ না বন্যা হ কি বদনা ই বহন বাজারের বন্যা ন, এবার বাজারের ন মাজারের বন্যা হ না, বড় করে বস। হ্যাঁ এটা এখন মাজারি ন না, মাজারি কিনা গরিব নওয়াজের বন্যা, এবার বাজারের বন্যা নয়, এবার মাজারের বন্যা। খন মাজার এবার দাতা গঞ্জ বক্স আলী হাজমেরি লাহোরের মাজারে পাকে গরিব নওয়াজ যে 6 মাস পর্যন্ত ধ্যানমগ্ন ছিলেন। যেদিন চলে আসতেছেন সেদিন গরিব নওয়াজ বলেন যে আমি যখন চলে আসতেছি শেষ বিদায় নিয়ে কয়েক কদম দিলে পিছন থেকে আমাকে একজন ডাক দিলেন, এ গিয়াসউদ্দিনের বেটা মঈনুদ্দিন, আমাকে ফেলে কোথায় যাচ্ছ? হ্যাঁ বিচ্ছে বিড়ি যায় দেড় মাজার টাজার গট্টর দালান টালান কিছু নাই, দাতা গঞ্জবক্স লাহুরিতে দিয়ে রই যার গুদি হঠাৎ হারে ফেলাই দুজনে। হ্যাঁ এর হ্যাঁ এটা যে মাজারের ভিতরে উঠি আসিলাম এখানে তোরা দেখা দিবে উঠি পারে নাই লে হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহিনশাহ বাগদাদ অলিকুল সম্রাট যখন হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু উনি হাম্বলি মযহাবের অনুসারী ছিলেন, গৌস পাক শরীয়তের দিক দিয়ে ইমাম আহমদ বিন হাম্বলের মুকাল্লিদ ছিলেন। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বলের মাজার শরীফে জিয়ারত করতে গিয়েছেন গরিব গৌস পাক। গৌস পাক মাজারে ঢুকে মাত্র ইমাম আহমদ বিন হাম্বলের মাজার দুভাগ হয়ে যায়, মাজার থেকে উঠে গৌস পাককে জড়াই ধরে এবং বলেছেন, আব্দুল কাদের গৌসুল আজম, তুমি শরীয়তের দিক দিয়ে আমি আহমদ বিন হাম্বলের মুকাল্লিদ বা অনুসারী হলেও তরিকতের দিক দিয়ে আমি আহমদ বিন হাম্বল, তুমি আব্দুল কাদেরের মুহতাজ। जो अली कबल तैयार बात हुए या होंगे सबादब रखते हैं दिल में मेरे आका तेरा। अल्लाह अकबर। गरीब नवाज खादेम के बोलें पानी बंद, बोले हैं কেন? বলে পৃথ্বীরাজ পানি দেবে না, পুলিশ মোতায়েন করেছে। গরিব নওয়াজ বললেন আমার বদনাটা ওদিকে দাতাগঞ্জ বক্স বলেন তুমি তো চলে যাচ্ছ আমাকে ফেলে। বলে হুজুর হ্যাঁ অনর মাজার বইটাই বেলে আসছি দিন আর রসুলে পাঠাই দে ভারতবর্ষ। হ্যাঁ হিন্দুস্তান যদি এড়ে সেরাক জ্বলাই বেললে ধর্মর যেড়ে মাইসুর গালে গালে কি হরে রাম হরে কৃষ্ণ হরে রাম এগুনোর গালো দিয়ে হ্যাঁ কলমা বাইর করতাম যদি বরাবর। তো তুই যাবি যেতে, তুই যেতে যাইতে গিয়ে লিখবো খাইলে কেন যাবে, তোমার কিছু আমানত আর হাতে আছে। এগিন আর পীর মুর্শিদ আরে দিই এগিন আয় দাবন করি ফেলিতে হয় আর ওয়ারে আরে দিবেলে ইয়ে খবর তোরা এগিন দিবেলাই তোমার উঠি দি। এগিন কি এক কান যায় নামাজ, উগ্র কোরআন শরীফ, উগ্র লাড়ি আর উগ্র বদনা আর কান উগ্র তসবিহ সারা, উগ্র তসবিহ সারা। এ পাঁচখান জিনিস গরিব নওয়াজরে উড়িয়ে দিয়ে দে দাতা গঞ্জবক্স আলী হাজবিরিয়ে মাজার শরীফ তুন উড়ি এতাল্লাই গরিব নওয়াজরে আইবের সমত লেখি দিয়েছি রে সৈয়দে হাজবির মখদুমে উমম মারকাদেউ পীর সঞ্জর হেরম।
বড় করে বলুন না সুবহানাল্লাহ। গঞ্জে বক্সে ফয়জাল মজহরে নূর খুদা না কে সারা পীর কামেল কামেলারা रहनुमा। उच्च स्वर बोलुन सुबहानाल्लाह। एक ख्वाजा गरीब नवाज खादेम के बोललेन पुलिस মোতায়েন করেছে, আমরা 40 জন মুসলমান, আমাদেরকে পানি দেবে না, পানিতে মারবে, কুদার্ত মারবে, খানা বিনায় মারবে নাকি? বলে হ্যাঁ। গরিব নওয়াজ খাদেমকে ওই বন্যাটা দিলেন, এই বন্যাটা নিয়ে যাও, যতটুকু যেতে পারবে ওখানে গিয়ে বন্যার মুখটা আনা সাগরের দিকে করে পানিকে তুমি বলবে যে ও আনা সাগর কে পানি খাজা পিয়া নে তুঝে বুলায়া। ও আনা সাগরের পানি, গরিব নওয়াজ আওলাদ রাসূল তোমাকে একটু ডাকতেছে। বলার দেরি নেই, পানি মোসর দিয়ে ওই বয়ার মতো উঠে এসে মুরিদের হাতের বন্যা পুড়ে গেল। গোটা একটা ডেবার পানি আনা সাগরের পানি। গরিব নওয়াজের বন্যায় মাত্র এক বন্যায় 1 লোটা। ওই আনা সাগর শুকিয়ে গেল, দুল উঠতেছে। গোটা ভারতবর্ষের খাল বিল নদ নদী চশমা কূপ তালাব ঝর্ণা পুকুর টোয়া খাল গাছের রস এমনকি মায়ের বুক পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। খাদেম দিয়ে ডাক দিয়ে গরিব নওয়াজের, গরিব নওয়াজের খাদেমে ডাকি দে। যদি গরিব নওয়াজ যাইতো কোন অবস্থা হইতো? আচ্ছা গরিব নওয়াজের খাদেমে ডাক দিয়ে যদি এলে আনা সাগর গট্টে বুতু লইয়া তারে। গরিব নওয়াজ তো ইমাম হুসাইনুর গোলামর 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 গোলাম আওলাদ বংশধর মাত্র। গরিব নওয়াজের এত বড় ফেলায়তের পাওয়ার যদি হয়ে থাকে, ইমাম হুসাইনুর পাওয়ার সমবুদনে বেশি বুঝে তুই বেফুরাদ নদী ন হজে কৌশরে ডাক দিলে নয়স্তু ডাক ন দে, ডাক ন দে। 22,000 সশস্ত্র বাহিনী আরব প্রত্যক্ষ পরোক্ষভাবে লাইকার এবং ফলোয়ার ছিল মোট 9 লক্ষ। নাউজুবিল্লাহ বলুন। এজিদের পক্ষে সমর্থক দূরে কাছে যারা মাঠে ছিল না, এলে বহুত আছে না নাই? সুন্নি উগ্র মারা যাইলি হদু খুশি দুঃখে খাঁদে আর হদু ভিতরে ভিতরে খুশি হয়ে দেন আছে। হ্যাঁ ইমাম হুসাইন হাউজে কৌসার ডাক দিলে আসত, কারণ আমার প্যারা নবী বলেন হাউজে কৌসার বানিয়েছেন আল্লাহ। কে বানিয়েছেন? এটা কিয়ামতের ময়দানে এটা পান করবে আমার উম্মত। এই কৌসারের পারে থাকবে আমার 2 নাতি, ইমামে হাসান আর ইমামে হোসেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এডে জিদ বাহিনী হল মারত উড়ন পড়িব না নপড়িব, পানির 30-এ ধরিব না নধরিব, জিব্বে হাত বাইর হব না নহব, পাইব না বানি। হায় হায় একলে খুদায়ে জিন্ন বসর ইন্না আ'তাইনা कल कौसर रब ने जो दिया कसरत से दिया सुबहान अल्लाह सुबहान अल्लाह। सब भर सोते हैं उम्मत के वो गम में रोते, हम जुर्म करें वो अफ़्फ़अता सुबहान अल्लाह सुबहान अल्लाह। सलातुनिया हता हन सराय ने बुढ़े चले ना बालाए से कम
बूसीदा क़ुबाते ज़ेबे बदन, मौला ने मुझे यूं बख्श दिया, सुबहान अल्लाह सुबहान अल्लाह। सलातो ये देखा महबूब के कूद, मौला ने मुझे यूं बख्श दिया, सुबहान अल्लाह सुबहान अल्लाह। আমার প্যারা নয় বলেন, আমার পিপাসিত উম্মত, আমার আহলে বাইতের প্রেমিক উম্মত, আমার প্রেমে যারা চোখের পানি ছেড়েছে উম্মত, সারা দুনিয়ার মানুষ ঘুম গভীর রজনীতে মশাল্লায় বসে বসে নবীর দরুদ শরীফ পড়তে পড়তে কাঁদতেছে। ও আল্লাহ, টাকা তো নেই, পয়সা নেই, জায়গা জমিও নেই বেচে মদিনা শরীফ যাওয়ার জন্য। আল্লাহ, আমি কখন যাব, কিভাবে যাব, যাওয়ার কোনো সামর্থ্য নেই। ও খোদা, আজকে কতদিন পর্যন্ত, কত বছর পর্যন্ত তোমার নবীর প্রেমে কাঁদতেছি, তোমার নবীর দরুদ সালাম পড়তেছি, আমি কখন যাব মদিনা শরীফ? ভাগ্যে যদি না জোটে, আল্লাহ আমি মদিনা শরীফ না দেখে যদি মারা যায়, আমি আমার কলিজা তো এটা বরদাস্ত করবে না। হয়তো তুমি আমাকে মদিনা শরীফ নিয়ে যাও, নয়তো মদিনা শরীফ আমার ঘরে এনে দাও। ও সামনে রোজে কি জালি, ও দিন ও মहीना जाए, या कल्ब मदीना जा पहुँचे, या दिल में मदीना आ जाए, या कल्ब मदीना जा पहुँचे, या दिल में मदीना जाए। हो जाए हमारे दिल रोशन, चेहरे हो हमारे नूरानी, उस नूर के सीने का जलवा जब सीना बसीना आ जाए। হাম্বা দিয়ে আসবে না, ওয়ার দিয়ে আসবে না, আমার নবীর এই নূর আসবে কামেল মোকাম্মেল পীর ও মুর্শিদের মদিনা শরীফ। এ পাওয়ার হাউসের একটা ট্রান্সফরমারের নাম হলো গৌসুল আজম ভান্ডারী, আর একটা ট্রান্সফরমারের নাম বাবা ভান্ডারী, শাহজাহান শাহ, আব্দুর রহমান চৌরবি, হাফেজ কারি তৈয়ব শাহ, আব্দুর রহমান চৌরবি, সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, ইমাম মুজাদ্দেদ শেরে বাঙ্গালা, ইমাম আল্লামা হাশমি, এক একটা ট্রান্সফরমারের নাম। তাদের কাছে গেলে আমার নবীর নূর পাওয়া যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তয়বা সে मंगाई जाते हैं, सीनों पे छुपाए जाते हैं, तौहीद की मैं এগিন সা এগিন সম্বর দে কাপত গরি, ঠিক নে? तौहीद की मैं प्यालों से नहीं नजरों से पिलाए जाते हैं, নবীর প্রেমের সুধা পান করানো হয় তাওয়াজ্জু দিয়ে। ন বুঝন মাল্লার এটা লাই, এটা গৌসুল আজম মাঝভান্ডারের এটা যাই মাথা মারাত দে। বিচ্ছেদের নলে সদায়ঙ্গ জলে, বিনয় করি গো প্রিয়ায় রে, বিনয় করি গো প্রিয়ায়।
বিচ্ছেদের নলে সদাই অঙ্গ জলে, বিচ্ছেদের নলে সদাই অঙ্গ জলে, বিনয় করি গো প্রিয়া, বিনয় করি গো প্রিয়া রে। বড় করে হস ইন শেষ নাই কি নাই, শেষ নাই। ইকে হল ইকে দেব, ইকে হল ইকে দেব। আমার নবী বলেন, আল্লাহ বলেন কৌশর আমি আপনাকে দিয়ে ফেলেছি, ইন্না আতাইনা কাল কৌশর। অনেক অর্থ আছে কৌশরের, এক অর্থ হলো হাউজে কৌশর। তো হাউজে কৌশরের মালিক হন, এখন নবী হন না, হন বেহেশতের মালিক হন, আর নবী হন না, বেহেশতের মালিক। হাউজে কৌশরের মালিক হন নবী, বেহেশতের মালিক হন আল্লাহ বানাই দিয়ে দে মালিক। মালিক যদি আল্লাহ বানাই দিয়ে দেয়, আর মুরব্বী যদি ইবের ফোয়ারে মাইয়ারে জায়গা 2-3 ঘন্টা দিবেলাই দেয়, আর খনিকে মাথা মারলে হামব না, এবার দিবেলাই দে। আল্লাহ আর নবীর মালিক যেতে বানাই দিই, এটা ওয়াবি হল কেয়ামত পর্যন্ত চিল্লে লো मोहम्मद या आली जिसका नाम है वो किसी शय का मालिक को मुख्तार नहीं, मिस्टर अबुल आला मौदूदी इसे मस्दी खुदूदी। শায়ক শিখ হো যায়, শিখ হো যায়, শায়ক ন হো, শিখ আমদুল্লে ওয়াবি হলর বস আছে না নাই? ইতে যদি আর কিয়ামত পর্যন্ত চিল্লে নবীর নাম জপলে লাভ হবে না, নবী কোনো কিছুর মালিক নয়। আর আলা হজরত হদে সরোয়ার কহো কে মালিক মৌলা কহো তুঝে, সরোয়ার কহো কে মালিক মৌলা কহো তুঝে, ইয়া রাসূলুল্লাহ আমি বলবো আপনাকে খোদার খোদায়ের বাদশাহ আল্লাহর গোটা ট্র্যাজেডির মালিক আপনি রাসূল। আর নবী মালিক দে আল্লাহ দিবেলাই দে ব্যস্ত। আবু বকর ফিল জান্নাহ ওয়া উমরু ফিল জান্নাহ ওয়া উসমানু ফিল জান্নাহ ওয়া আলীয়ুন ফিল জান্নাহ ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ ওয়া আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ ওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ ওয়া সাঈদ ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ। মারো ঘরে বলুন সুবহানাল্লাহ। এক কুমার হজন হজন আমার নবীর বেটি ফাতেমা তো জাহরাকে বললেন, আমার তোর দিনা ইয়া বুনাইয়াতু, ও আমার কলিজার টুকরা বেটি, তুমি কি এই কথার উপর খুশি নও, রাজি নও? আন্নাকে সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, আমার বেটি হওয়ার কারণে আল্লাহ তোমাকে 8 বেহেশতের নারীদের উপর নেতৃত্ব এবং অথরিটি পাওয়ার ক্ষমতা, 8 বেহেশতের নারীদের উপর সরদারি আল্লাহ তুমি ফাতেমাকে দিয়ে দিয়েছেন। বলি বেহেশত তার নবীর হাতের মুঠোর ভিতর, বেহেশত ফাতেমার। আমার নবী বলেন আলী, 8 বেহেশতে যত মানুষ যাবে চেক পোস্টে থাকবে তুমি আলী। তুই সে গরে গরে অনুমতি দিলি ঢুকি বুঝে, তুই সে গরে গরে অনুমতি দিলি বর্ডার ক্রস করতে রে বুঝে, বড় করে বেহেশতের দুয়ারে থাকবে মাওলা আলী। এজিদ বাহিনী এটা তো যাইত পাইতুনু, হারন লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, লাহুম আযাবুন আলীম ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য দর্দনাক আযাব। ইতারা মাত সাহেবের হন উজর বাট্টা খাই রাই দিয়া ওদের গেটে দেখবেন আলী, আবু বকর সিদ্দিক মৌলা আলীকে দেখে দেখে একদিন হাসতেছেন, রিস্ক করতেছেন। ও আলী, আলী রে তুমি আল্লাহ এবং রসুলকে কিভাবে রাজি করলে? ও আলী তুমি এই পাওয়ার কিভাবে পেয়ে গেলে? বলে কি পাওয়ার? ও
ও আলী, আমি শুনেছি আমার নবী ঘোষণা দিয়েছেন, আন-নাজরু ইলা ওয়াজহি আলিন ইবাদাতুন, আলীর দিকে দেখে তাকাও ইবাদত। জিকিরু আলিন ইবাদাতুন, আলীর জিকির করা ইবাদত। ইয়া আলী 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 আলী, জিকির করা ইবাদত। ওই গাছ ছাড়ে দে আরা হোসেনও আছে কি, আলী বেনুজ্ঞ মানুষ, আলীর নামর ভিতর পর্যন্ত প্রত্যাশির শক্তি আছে। এখনো বাড়ি জিনিস তুলতে ইয়া আলী হয়ে ডাকতে দে, বড় করে বস। এ আলী, তোমার অনুমতি ছাড়া কোন মানুষ বেহেশতে ঢুকতে পারবে না। তুমি বেহেশতের গেটে থাকবে, আল্লাহর রসুল বলতে আমি শুনেছি। মওলা আলী হাসতে শুরু করলেন, ও এটা শুনেছেন, ঠিক আছে, আমিও তো শুনেছি। আল্লাহর রসুল বলতে আমি শুনেছি নয়, আমাকে বলেছেন, আলী রে, তুমি তাদেরকে বেহেশতে ঢুকার অনুমতি দেবে ওই সমস্ত মানুষকে যাদের কলিজার ভিতর আবু বকর সিদ্দিকের প্রেম থাকবে। আল্লাহু আকবার বলেন। আহলে বেত, আহলে বেত, আহলে বায়াত, আহলে বায়াত কই? মওলা আলীর প্রেমিক হইরা আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে কর দে, ওসমান জিন্নুরাইনের বিরুদ্ধে কর দে, মওলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কর দে। আহলে বেত মওলা আলী মওলা মওলা কর দে, আলীর প্রেমিক দেহাই উইতারা বিরুদ্ধে কর দে। আদওয়াইয়া আইল্লেগঞ্জের বল থদু আছে না নাই? তোরা কই দেখো না আহলে বাইত ব্যস্ত লই যাবো, ঠিক আছে, আবু বকরের বিদ্বেষ তালিতে লাই ব্যস্ত হারাম না। তাহলে ভাই তোর প্রেমে আর ব্যস্ত দেখাই পেতুনু। তাহলে ভাই তোর প্রেমের সাথে সাথে আমার নবীর সাহাবায়ে কেরামের আদব, মোহব্বত, তাজিম, ভক্তি, বিশেষ করে খোলাফায়ে রাশিদিন আবু বকরকে ভালোবাসা মুস্তাহাব আর সুন্নাত না ফরজ। ইসমিতে আলী उस्मत उमर सिद्दीक इधर उस्मान उधर, उन जगमग जगमग तारों में, उन जगमग जगमग तारों में महताब का आलम क्या होगा। उन जगमग जगमग तारों में महताब का आलम क्या होगा। जब हुस्न तान का जलवा नुमा अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। बरोबर बोलूं ना। আর নবী হতে কৌসরের মালিক, আই নবী ন শুধু ওয়াহাউজি আলা মিম ওয়া মিম্বরি আলাল হাউস। আই নবীর মদিনা শরীফুর মসজিদে নববীর মিম্বর শরীফ জিবে আছে, ইবে সোজা হাউজে কৌসরের উদ্দি বসা। হাউজে কৌসর ইবে মিম্বরের সোজা নিচদি। বরাবর হনা সুবহানাল্লাহ। এর এখনো হাটি রাডার বুদি পূর্ব সাদেক নগর ইউনিয়নের মানুষে পানি আইবুদে ন গোটা আদম আলাইহিস সালামের উম্মতে তোলে আর নবীর কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত ব্যাকুন মাটি এনে তুড়িবু, ব্যাকুনের জিব্বে বাইর হয়ে হাত লাম্ববু, ফানি মানি কই চিল্লে বুদে এতে ডাকি ডাকি রে কৌসরের ফানি দিবু দে আমার দুই নাতি ইমামে হাসান ইমামে হোসেন। এটা লাইন ধরে কোনো তিয়ম বইতুনো মেজানত তো তিয়ে দাম বরাবর ঠিক নে। আর হদুরে হদে এটাইন কাহ রোড তরতরে হাসুনা দন অদ সেয়ার ধরে দিয়ে রোদি নিজুর বাত ফরিয়ার নিজুরাত ফরিয়ার বাত লুঙ্গি টুঙ্গি হুঁয়া হিরে হাজে হদু নোয়াশা সিরিক টিরিক কেন কইলো খানার 10 দিলিন দি ঠিক বরাবর। সেদিনে জালিসে বেদাত হইলো খানার 10 দিলিন দি ঠিক জায়েজ ঠিক নে।
হাড়িতে ঘামের খাইতে খাইতে শীতকালে পর্যন্ত ঘামে দিনে চালিশে মাসি ছমাসি বছরি যত পাতে আছে ব্যক্তির মুস্তাহাব ব্যক্তির পিছনে দলিল আছে খন কিতাবত কি আছে ইমাম শের এবং গালা মুজাদ্দিদে মিল্লাত আজিজ দেওয়ানে আজিজুদ পৃষ্ঠের নাম সহ দি এটা কোনি গেলে বাড়াবাড়ি নকরবে উজুর ডাকিবেন বলে হ উজুর লহতা হ বুঝছে তো আমার নয় বলেন এটা লাইন ধরতেও ভরতো না এটা জাম দুনিয়ার জাম বেকি না আর এটা ঠিক নে রাস্তা তো জাম জামর মৌসুম নাই এখন এখন আমর মৌসুম তো বাজার জাম জাম ছাড়া গাড়ি চলে শুধু এক কান হন্নান উদ্দিন জাম ছাড়া একবারে জাম নাই এড়ে তো এড়ে জাম লাগতো না আসরের মাঠত আমার নয় বলেন কৌশলের পাড়ের উপর ফেলা শুধু তাই হত্যারণী পানি আই বেলা ফেলা নলাইব না আমার নবী বলেন ও কি জানুহু কৌশলের পানি পান করার জন্য যে পেয়ালা লাগবে ও কি জানুহু পেয়ালার সংজ্ঞা হলো কাআদাদে নুজুমিস সামা আসমানের মধ্যে যত তারকা আছে ওই কৌসারের পারে ততগুলো পেয়ালা থাকবে আল্লাহু আকবার বলেন তাহলে আসমানত তারা হদু আসান নবী জানে না না জানে না জানে তো কি কথা তুই নবী ন জানে নবী তেল মে গায়েব আছে বলে বলি শিরিক বলে কব দে কুত্তো সাহদু আছে নাই আসমানের তারকা সমান পেয়ালা থাকবে বড় করে বলুন একবার ওই কৌসারের পানি যারা পান করবে লা ইয়াসমাউ বাদাহু আহাদা আবাদা বাকি হায়াতে তার কোনোদিন পিপাসা লাগবে না আল্লাহু আকবার হো হায় হায় এড়ে 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 দরুদ সালাম পড়ি টরি গানতে লাগুন দে পিপাসাও যেতে লাগুন দে পিপাসার মজা পাইবেন দে যেদিনে কৌসারের পানি হাইবেন ইমাম হোসাইনের হাতে বড় করে হনা সুবহানাল্লাহ কথা বহুত ফেজাইজার কারবালার ময়দানে ৫,০০০ এজিদি তাদের দখলে ছিল ফুরাত নদী ঠিক না তাদের গোডাউনে ছিল অস্ত্র খাদ্য রসদ ফল ফ্রুট নাজ নেয়ামত এমন শক্তিশালী খানা পিনা আর হোসাইনি ৭২-৮২ জন গাবেলার মধ্যে একটা দানা নাই এক ফোঁটা পানি নাই অথচ বেহেশতের বাদশা কৌসারকে ডাক দিলে হজে কৌসার জমিনে চলে আসতো হোসেন বলে আমি ডাকবো না আমি পানির মহতাজ নই পানি আমার মহতাজ আমি ডাকবো না যারা পানি পান করেছে পানি পাহারা দিয়েছে অস্ত্র শস্ত্র সজ্জিত ছিল কিছুক্ষণের জন্য যদিও বা আমি আওলাদ রসুলকে জবে করে দিয়েছে টুকরা টুকরা করেছে মেরে ফেলেছে কিন্তু ওই সশস্ত্র এজিদ বাহিনীর নাম নাই নিশানা নাই খবর নাই মাজার নাই জিয়ারত নাই ইজাল নাই সালাম নাই দোয়া নাই জিকির নাই রহমতুল্লাহ নাই রাদিয়াল্লাহু নাই ইমাম হোসেনের নাম তখনও ছিল আগেও ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে तो जिंदा है वल्लाह तो जिंदा है वल्लाह तो जिंदा है वल्लाह तो जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से छुप जाने वाले
मेरे चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकने वाले उच्च आवाज़े বলুন সুবহান কারবালার ময়দানে ইমামে আলী মাকাম পানি পান নাই ঠিক আছে পিপাসায় শহীদ হয়েছেন মরে নাই আল্লাহ নিষেধ করে দিয়েছেন আমার পূর্বে হুজুর আয়াত শরীফ পড়তেছেন আমি আসার পথে শুনেছি আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত এই বিশ্বের মানুষ আমার প্রেমে যারা শহীদ হয়েছে যাদেরকে শহীদ করা হয়েছে সর থেকে ধরা আলাদা করা হয়েছে দ্বিখণ্ডিত করা হয়েছে টুকরো টুকরো করা হয়েছে বডির উপরে জিদ বাহিনীরা ঘোড়া দৌড়ায় হাড্ডি থেকে গোস্ত আলোক করে কারবালার ধুলোবালির সাথে মিশে ফেলেছে নাউজুবিল্লাহ বেহিস হরকত হয়ে গিয়েছে আল্লাহ নিষেধ করে দিচ্ছেন তাদেরকে তোমরা মৃত বলো না মরা বলো না এরা মরে নাই বল আহিয়া এরা আরো উত্তম জিন্দেগি লাভ করেছে কিভাবে জিন্দেগি কোন জিন্দেগি ওয়ালাকিন লা তাশউরুন তোমরা এই খুশুয়া খাইয়ে দেমাগ দিয়ে বুঝবে না গরু হ্যাঁ গুরু হসু কইয়ে দেমাগ দিয়ে বুঝবে না ওয়ালাকিন লা তাশউরুন আরেক আয়াতে আল্লাহ বলেন এই আয়াতে বলেছেন মুখে বলবে না ওই আয়াতে বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা যাদেরকে শহীদ করা হয়েছে কতল করা হয়েছে দ্বিখণ্ডিত করা হয়েছে নির্মমভাবে শহীদ করে দিয়েছে সর থেকে দর আলাদা হয়ে গিয়েছে টুকরো টুকরা করেছে তারা মৃত বলে তোমরা মনের মধ্যে ধারণা পর্যন্ত করতে পারবে না তারা সবাই জিন্দা 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 ইনদা রাব্বিহিম ইউরযাকুন তারা আমি আল্লাহর কাছে প্রভুর কাছে বেহেশতের নাজ নিয়ামত ভোগ করতেছে শাহাদাত আখরি मंजिल इंसानी सादत की सुभान अल्लाह सादत आखिरी मंजिल इंसानी सादत की वो खुशकिस्मत जिन्हें मिल गई दौलत शहादत की अल्लाह अकबर बोले कलमा-ए तौहीद तेरी शहादत ऐ हुसैन तू न होता तू न रह जाती सदाकत ऐ हुसैन बरो करो बोलो तेरे कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को ताबद ताबद पायंदा हो तेरी बदौलत ए हुसैन सलातुन या আমার কথা কোথায় ফেলে এসেছি ইমামে হোসেন এই 72-82 জনের কাফেলা ওখানে নারীরা আছে মাসুম বাচ্চারা আছে না 6 মাসের আলী আসগর ইমামে আলী আসগর ইমাম 6 মাস শরীফে ইমাম কেন হয় 6 মাস শরীফে ইমাম কা সমস্যা ফুয়াল ইমাম হয় না হুয়া ইবো 12 বছর দুনিয়াতে 12 বছর মদসত গই লেহাপড়া করছি
পরীক্ষা দিই পাস করছি আবেশ হই তারপরে মসুদুর ইমামতি তো পাইয়ে টিয়ে রে আনা ইমামুল্লেমান হাজারা হোমাইয়া দুর্গ নিয়ত বেন্দারি ইমাম হই রে ঠিক নে ইমামতি নগরলি ইমাম হব না এই সমস্যা বইবের না আমার আগতি ইমাম কা আন নবী বানাই দি দেখো না আমার নবী ঘোষণা দিয়েছেন আল আইম্মাতু মিন বাদি মিন আহলি বাইতি ইসনা সারা আমি নবীর ইন্তেকালের পরে আমার পরিবার থেকে আহলে বাইত থেকে আমার পরিবারের সদস্য থেকে 12 জন ইমাম হবে তার মধ্যে একজন ইমাম হযরতে মাওলা আলী সুবহানাল্লাহ 2 নম্বর হলো ইমামে হাসান মুজতবা 3 নম্বর হলো ইমাম হুসেন মুজতবা 4 নম্বর হলো ইমাম আলী আকবর 5 নম্বর হলো ইমাম জাইনুল আবা ইমাম জাইনুল আবেদিন তারপরে হলো ইমামে আলী আসগর ইমাম তকি ইমাম নকি ইমাম জাফর সাদেক এভাবে 11 জন নবীর আহলে বাইতের এসে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন আরেকজন বাকি আছেন উনিও আমার নবীর পরিবারের সদস্য নবীর আহলে বাইতের সদস্য হয়ে দুনিয়ার মধ্যে আসবেন উনি হলেন ইমামুল মাহদী আল্লাহু আকবার বলেন ওই সমস্যা বয়াতাল্লাহ ইমাম হদ দিবে এবার যে কত না হয় কলমা না পড়ে নামাজ না পড়ে মদস হত না যায় কোরআন শরীফ না পড়ে সৌদ না দে কিতাবপত্র না পড়ে আম্মা আব্বা না ডাহে এই সমস্যা ফুয়াইব ইমাম বড় করে হস শুধু ইমাম না খোদাইয়ের ইমামদের ইমাম আসগর সে নন্নে जान पे लाखों दुरूद हो मासूम बेखता को हमारा सलाम हो मासूम बेखता को हमारा সালাম বরকর বলুন যেগুলোতে ফানি আছিল অস্ত্র আছিল তীর বল্লভ নেজা আছিল দাপট আছিল ক্ষমতা আছিল এগুন মরি মিশি নাম সহ নেস্ত নাবুদ গিয়ে যেগুন থানানো আছিল থানিনো আছিল পিনেনো আছিল অস্ত্রনো আছিল কলজেবুতুর ব্যাকুনোর আর রসুল আছিল এগুন শহীদ নর পরেও খোদার ফয়সালা ইতারা জিন্দা দেন ইতারার কারণে ইমানদারের ইমানও জিন্দা নামাজ জিন্দা মসজিদ জিন্দা চেরাগো মসজিদ মিম্বার সালাম कहते हैं हुसैन तुमको जमाना सलाम कहते हैं बराबर কিয়ামত পর্যন্ত মসজিদের মিম্বর মেহরাব মিনার খতিবের খুতবা কারির কেরাত মুহাদ্দিসের হাদিস তেলাওয়াত মুফাসসিরের তাফসীরগিরি ফকিহদের ফকাহাত আলেমদের ইলম খতিবের খুতবা পণ্ডিতের পাণ্ডিত্য বক্তার বক্তৃতা আলোচকের আলোচনা চলবে সবগুলোর ভিতর ইমাম হোসেনের রক্ত লুকানো আছে আর নয়তো ইমাম হোসেন যদি সেই দিন এজিদকে সাপোর্ট দিত মেন্টেট দিত ভোট দিত সমর্থন করত এজিদের হাতে বায়াত নিত মদিনা শরীফের ইসলাম কারবালার জমিনে দফন হয়ে যেত এই জন্য কারবালার জমিন থেকে ইসলাম দুভাগ হয়ে গিয়েছে এক ইসলামের নাম হোসাইনি ইসলাম আর এক ইসলামের নাম এজিদি ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাত সারা
যত বৌদ্ধ দল উপদল আছে সবাই এজিদ ইসলাম, একমাত্র হোসাইনি ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাত যেখানে আছে সেখানে আহলে বাইত রাসূলের আলোচনা আছে, জিকির আছে, সম্মান আছে, দরুদ সালাম আছে, তাজকিরা আছে, তাদের প্রেমে চোখের পানি আছে। याद में मुस्तफा की जू आंसू गरे हश्र के दिन शफात के काम आ गए, आंसू से जहन्नम के शोले बुझे, और क्या अब तुझे चश्मे तर चाहिए। सलातुन याद ওই উমাইয়া এর গোলাম বেলাল ননদ আছে না, আমার নবী চলে আসলেন, আবু বকর সিদ্দিক ওই পথ দিয়ে যায়, বেলাল ফুসফুস করে কান্নার আওয়াজ বেলালের বাইর হয়। আবু বকর ঢুকলেন, খিরে বেলাল, বলে লাভ নাই। উমাইয়ার কাছে গেলেন, ও উমাইয়া, তোমার মতো বেকুবার নাই। বেলাল একটা নিকম্মা মানুষ, গরিব মানুষ, কালো মানুষ, দুর্বল মানুষ, তাকে তুমি এত অত্যাচার জুলুম কি কারণে করতেছ? একটা কাজ করো, তুমি বেলালকে আমার কাছে বিক্রি করে দাও। উমাইয়া আবার অনারে বেকুব হতে লাগুন, অনেদের কিনতে লাগুন, দেখিলে তো জীবের দ্বারা এখনো হামনর এবার অনেক কিনলে কিনতে লাগবে। তো তুই এত কষ্ট নদীর আর আছে বেশি বেলা আয় কিনিল যে ইঙ্গুই ওদের না বেচতেন না, তুই পয়সা যে দুয়া হসে দুয়া দিম ইয়া। আবু বকর দেখি দে বেলালর খোয়ালত মধ্যে জৌহর চমকের, জৌহর চমকের বড় আওয়াজ করে অন্য বেলালর খোয়ালত জৌহর চমকের। জৌহরের গুরুত্ব বুঝিব দেখনে, কাদরে গুল বুলবুল বদানত ইয়া বদানত সাহাপরি, কাদরে গুল বুলবুল বদানত ইয়া বদানত সাহাপরি, কদর জৌহর শাহ বদানত ইয়া বদানত জৌহরি। ফুলের কদর জানে বুলবুলি অথবা পরিস্থানের পরি, ঠিক না? আর মুক্তার কদর বুঝে হয়তো বাদশাহ নয়তো ডুবুরি। বেলালের কদর কে বুঝবে? বেলালের কদর বুঝার জন্য আবু বকর সিদ্দিকের মতো মানুষ লাগবে। সুবহানাল্লাহ। এ উমাইয়া, বেলালকে আমাকে দিয়ে দাও, যত টাকা চাও তত দেব। কত দেবেন বলেন? বলে আমি কমে দেব না, যত চাও তত দেব। বলে 40,000 মুদ্রা দেন, 40,000 স্বর্ণ মুদ্রা দেন। আবু বকর বলে নাও। দেখুন অবাক আশ্চর্য, কিরে 100 নিয়ার দল লইটে মাছ, তুই 1200 নিয়ার দল কিলে লইতে লাগবে রে। 100 নিয়ার দল লইটে মাছ, 1200 নিয়ার দল লইলি অবাক নহব এখন। হয়তো তুই বুঝদিন কিনলে লই রে, আইলো আই হইতে রে, আয় রে লইটে মাছের ফেডে বুতুর মুক্তার দানা দেখি বড় করে কোন সুবহানাল্লাহ। 1200 নইতে 2400 হইলেও হাতে মাছে কোন লম পড়ব, আর নাই দেখি টাড়ে বুতুর লই 40,000 স্বর্ণ মুদ্রা দিয়ে যাতে কিনি লই ব্যাকুন হদে। হয়তো বেলাল এখনো ঋণ আবু বকরতে ফাইবু, বেলাল এখনো ঋণ আবু বকরতে ফাইবু। এতাল্লা আবু বকরে দুটিয়া দিয়ে বেলালর কিনি লই রে, মুক্ত করি বেলা লই যার ইন খানা গুছো চলে। এন আল্লাহ জিবরিল পাঠে দি, জিবরিল ইতারা কি কত দে গিন ন বলি কছ না, আয় খোদায় জবাব দিরে গিন ওর।
ওয়াসায়ুজান্নাবুল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা। আবু বকরের কাছে কেউ ঋণ পাবে না। আবু বকর ঋণ শোধ করার জন্য কাজ করে নাই, তো কি জন্য করেছে? ইল্লা বুতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। রব্বে আলা, রব্বে আলার সন্তুষ্টি এবং খুশনুদি অর্জনের জন্য একমাত্র আবু বকর এই কাজ করেছে, আমার নবীর মুখে হাসি ফুটানোর জন্য। আল্লাহু আকবার বলেন। আমগরের যে জমিন ও আবু বকরে জবাব দে আল্লাহ। এই আবু বকর, তো আবু বকরের পক্ষে জবাব করলে দিই হয়তো আবু বকরে যেন আয় খোদারে খুশি করিবেন লাই জাদন পরে তাদি আয় খোদায় হাসরের মাড়ত আবু বকর খুশি হইবেন লাই জাদন পরে তাদিউম। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইয়ারদা, ওয়ালা সাউফা ইয়ারদা। এই আয়াত নাযিল হয়েছে আবু বকরের শানে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াত নাযিল হয়েছে আমার নবীর শানে। দুটার মুলাখাস সাবস্টেন্স একটা। আমি হাসরের ময়দানে আমার নবী যেভাবে খুশি হয় সেভাবে কাজ করব। আমি হাসরের ময়দানে আবু বকর যেভাবে খুশি হয় সেভাবে কাজ করব। বড় বড় বলুন সুবহানাল্লাহ। পুত্রা মাওলা আলী বলি হই আবু বকরের নাম নাই, ওমরের নাম নাই, ওসমান জিন্নুরাইনের নাম নাই, শুধু আলী আলী গরত দে উতরার গাল দিয়ে রে ব্যস্তর হাসা পর্যন্ত পাতিনো। এগুলোর নাম কিয়া শিয়া, এগুলোর নাম কিয়া শিয়া। এ হাম ওইটুনু আবু বকরের প্রেম আহলে বাইতুর প্রেম সমান তালে থাকতে হবে। বড় ঘরে বলুন সুবহানাল্লাহ। না কে জুবান সে হো বয়ানে মদহে খানে আহলে বাইত मदह गुए मुस्तफा है, मदह खाने अहले बैत। बेइजाजत जिनके घर में जिब्राइल आते नहीं, कदर वाले जानते हैं कदर शाने अहले बैत। সালাতুন ইয়া আল্লাহ দিকেনে ফো দি আসলে আল্লাহ বই রাখতেন নডরাই। হ্যাঁ তাই জোশ আছে, জোশও আছে, জোশ আছে, গান দুনুয়ার সমান। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পক্ষে আয়াত নাযিল করে দিলেন। আবু বকর বেলালকে নিয়ে আমার নবীর দরবারে গেলেন। কথা শুরু হইল দেই তুন গোলাম ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনার দরবারে একজন গোলাম আসত, তার নাম আবু বকর। আজকে দুইজন গোলাম এসেছে, একজনের নাম আবু বকর আর একজনের নাম বেলাল। আমার নবী বললেন কি বললে? বলে হ্যাঁ বেলালকে কিনে ফেলেছি। কি? বলে হ্যাঁ উমাইয়া থেকে বেলালকে কিনে ফেলেছি। বেলালকে আমি কিনেছি, আমি এনে আপনার কদমে নিয়ে এসেছি। আমার নবী বলেন ও আবু বকর, বেলালকে শুধু তোমার টাকা দিয়ে কিনবে কেন? আমার থেকেও কিছু নাও, আমার থেকেও বেলালের খরিদ্দারের মধ্যে আমি নবীও শেয়ার হতে চাই। আল্লাহু আকবার বলেন। এই জৌহরের নাম বেলাল, যাকে আমার নবী পর্যন্ত কিনতে রাজি, টাকা দিতে রাজি ছিলেন। ইয়েন হইয়ের আবু বকর গুজুরি খাঁদি দি হ্যাঁ রাসূলুল্লাহ টিয়া দিয়ে কিনে আননি, আবার অনতুন টিয়া দিবেন, এটা টিয়া অনটিয়া অনেক বাকি লেগর দে। আয় আবু বকরের অস্তাবর ব্যক্তির মালিক অনে আর জানোর মালিক অনে, বেলালের মালিক অনে।
এর নাম ইমান, এর নাম প্রেম। এই প্রেমী বের ভিতর যেতায় নাছিল এ দুরুদ খনিকে মজিন না পারে এতাল্লাহ আবু বকর ব্যাকুন লাগে বের খনিকে একজিক গরিত পাইতু নো এবে আউয়ালুল বাশার এবে আফজালুল খালক এবে আউয়ালুস সাহাবা এবে আউয়ালুল মুসলিম এবে আউয়ালুল জান্নাহ বেস্ট। আমার নবী বলেন, আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল জান্নাতা লামুহাররামাতুন আলা জামিইল আমবিয়াই ওয়া উমামিহিম হাত্তা ইয়াদখুলা হাবিবি মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু। বরাবর বলেন আষ্টব্যস্ত তালা মারা তাইবু লক তাইবু হন প্রাণীরে আই ঢুকেতেন না আল্লাহ হদে হন হদে হন প্রাণীরে ব্যস্ত নডুকইম আমার মাহবুব ঢুকানোর আগে আর নবী ব্যস্ত ঢুকিবের আগে এখনো কে রে ব্যস্ত? আদম আলাইহিস সালাম বলুন, ইব্রাহিম আলাইহিস সালাম বলুন, নূহ আলাইহিস সালাম বলুন। নূহ আলাইহিস সালাম আর উপাধি হলো শাইখুল আম্বিয়া। ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি খলিলুল্লাহ, একদিকে তো আছে আবুল আম্বিয়া, জাদ্দুল আম্বিয়া। বড় করে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের উপাধি আবুল বশর, আমার নবীর উপাধি আবুল আরওয়াহ। আদম আলাইহিস সালামের উপাধি মানব জাতির পিতা, আমার নবীর উপাধি রূহ, সমস্ত রূহের পিতা মালিক। রু বড় না বডি বড়? রুর দাম বেশি না বডির দাম বেশি? আরে রু তাইলিয়ে না বডি লড়ের দে রু আছে দে, সিল্লের দে রু আছে দে, মাথার দে রু আছে দে, চোখের দেহের দে রু আছে দে। রু এন কি রি হতুন, রু এন কি হতুন? ইয়াসআলুনাকা আনির রূহ, ইয়াসআলুনাকা আনির রূহ কুল হুয়া মিন আমরে রব্বি। রূহ এটা আল্লাহর একটা আমর, তার মানে এটা নিঃশ্বাস বাতাস, এটা যেটা বাইর হচ্ছে এটা জান, যেটা ঢুকতেছে এটা যেটা বাইর হচ্ছে এটা হায়াত, যেটা বাইর ঢুকতেছে এটা মত। সুবহানাল্লাহ বলুন। পাস অ্যান্ড পাস জিকির लेकिन बायात दे पीर मुर्शिदे मुरीद ओजिफे दी मगरिबर नमाजर परे फजर नमाजर परे एशार नमाजर परे आसे ना नहीं ला इलाहा इल्लल्लाह कुत्ते टानबे इजाब आसे एने ला माल्ले तुनु बड़ी लुत्तुनु जिकिर मध्य की किसु लुत्तुनु जिकिर करिबे समय कोनो किसु लुत्तुनु हो ना तार ना माथा दे लाइजी दे तल्लाई ला शुरू होबे नाभिर निच थेके नफ्स थेके नाभिर नीचे नफ्स ला शुरू होए डाइन दूधेर मध्य आसबे डाइन दूधेर नीचे हलो रूहेर मकाम सुबहानाल्लाह बोलुन डाइन दूधेर रूहेर मकाम डाइन दूधे ओखाने ला उठे क्रस हये आसबे कपाल दिए जाबे माथार तालुर ऊपर ला इलाहा 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 এটা মাথার তালুর উপর যাবে লা মাথার তালুর উপর গিয়ে ইলাহা ধাক্কা মারবে রুর মধ্যে আবার আবার ইল্লাল্লাহ বলতে ধাক্কা মারবে বান্দুদের নিচে কলবে এইভাবে আপনি জিকির করতে 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 এমনভাবে প্র্যাকটিস হবে তখন জিকির করতে করতে আপনার শির ও উপশিরা পর্যন্ত চালু হয়ে যাবে আপনার কেসের গোড়ায় গোড়ায় জিকির করবে জগতি বেদ ন যাই দেই ন বুঝিস ইবে আরেক জগৎ হারা তো না বাতরান্তাস জিকির আয় হুজুর কেবলার মুরিদ হয়ে বেল্লাই জিকির না হলো জিকির
লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ হইতে কলবের মধ্যে ধাক্কা লাগবে। এইভাবে 100 বার জিকির করেন, 7 দিন করেন, তারপরে দেখবেন আপনার কলবের কোন অবস্থা হয়। সালাত দুনিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, 2 জন গোলাম আজ থেকে আসছেন। একজনের নাম আবু বকর, আরেকজনের নাম বেলাল। কিনে এনেছি আমি, আজাদ করে দিলাম আপনার নামে। বড় করে বলুন, আমি আবু বকর আপনার গোলাম, বেলালও আপনার গোলাম। এতাল্লাই সুন্নি হলোর বড় ক্রেডিট হলি আর নবীর গোলাম। রসুলে খুদা কি গোলামি মে ক্যা है, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो, अरे गुलामी ये है बादशाही से बेहतर, अकीदत से सर को झुका कर तू देखो, रसूले खुदा की गुलामी में क्या है। सुभान अल्लाह। हजरत नूरुद्दीन अब्दुर रहमान जामी, नाम नौन जामी, रूमी, शिराजी, सादी, मुस्ताउद्दीन शिराजी, सादी शिराजी, हाफिज शिराजी, नूरुद्दीन जामी, জালালউদ্দিন রুমি, এরা দুনিয়া বিখ্যাত পণ্ডিত, মুহাদ্দিস, দার্শনিক, ফিলোসফি, আশিক রাসূল, মুফাসসিরে কোরআন। সুবহানাল্লাহ। আহলে হাদিসের বাইটে কুতুব্য আছে, আহলে হাদিসের বাইটে শতানুজ্ঞ আছে। এর নাম জাকারিয়া। আহলে হাদিসের মদিনা শরীফুর কি ফরজিটজি বলে হতে বাইটে দা বেজনারি ইতো যে বাইজিদ বুস্তামি, জালালউদ্দিন রুমি এগুম বেকুম কাফের আছিল দি। নাউযুবিল্লাহ। হত জারগো দেখনি, হত বড় হারামজাদা দেখনি। বাইজিদ বুস্তামি ওলিওলর বাদশা। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি ওলিওলর বাদশা। বাইজিদ বুস্তামির পীর হলি আহলে বাইতে রাসূলুর মহান ব্যক্তি হযরতে সাইয়্যিদুনা ইমাম জাফর সাদিক। সুবহানাল্লাহ। জিবে আরো ইমাম আজম আবু হানিফারও পীর ও মুর্শিদ। সুবহানাল্লাহ বলুন। এই ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা আয়াত পড়েছিতে লাস্টেরটা সালামুন আলা ইয়াসিন, এই আয়াতের তাফসীর করেছেন ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বিশ্বের মানুষ, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সালামুন আলা ইয়াসিন। ইয়াসিন মানে সালামুন আলা আলু ইয়াসিন। ইয়াসিনের পরিবারকে আমি খোদায় সালাম দিচ্ছি। ইয়াসিনকে, ইয়াসিন হ্যাঁ তোহা কামলি ওয়ালা কুরআন কি তফসীর, यासीन ताहा कमली वाला कुरान की तफसीर, हाजिर नाजिर शाहिद कासिम आया सिराज मुनीर नबी जी अल्लाह। सूरत हस्ता चेहरा मुँह से जलते फूल, नूर का पुतला चांद सा टुकड़ा, हक प्यारा रसूल नबी जी। 2 ঘন্টা হয়ে গেছে। মোহতরম হাজরিন, আরেকটা কথা বাকি রয়ে গেল।
ফন্নত খাওয়া তো চায় হাতে মানত আছে মানুষ ছায়াটা গেল কই আছে না আমার তো মনে নেই ও আল্লাহ তোমার নবী তো মানুষ খায়া আছে ছায়া গেল কই বলে আমি তুলে ফেলেছি তুমি পারো নাকি বলে হ্যাঁ আমি পারি আমি আল্লাহর কাছে কোনো কাজ কঠিন নেই সুবহানাল্লাহ আল্লাহ আমার নবীর ছায়া তুলে ফেলেছ আমার নবীর গায়রতের কারণে নবীর জিসমে পাকের ছায়া মাটিতে পড়লেন ওখানে কোনো পশু মানুষের পা পড়বে এজন্য আচ্ছা বুঝলাম ঠিক আছে তোমার নবীর ছায়াটা তুলে ফেলেছ ঠিক আছে এখন কই ছায়াটা রাখছো কোথায় ছায়া দিয়ে কি কোনো কাজ করছো নাকি আল্লাহ বলেন ওই ছায়াটাও আমি অযথা ফেলে রাখি নাই সেই ছায়া দিয়েও আমি কাজ করেছি বুঝুতেই না সে ছায়া দিয়েও আমি কাজ করেছি বাইনের দোয়ানোর হিসাব তো বুঝুন বালু টালু পর্যন্ত এটা নরাহার একটা সালাদ দেখালি কোনো গুঁড়ো দানা পর্যন্ত আসেনি সালাদ দে বারবার হ্যাঁ আব্দু আদের কি বাইনের না যদি এটা থাই যায় সামান্য এর দূর গিলে লস দিতেন আল্লাহ বলেন সে ছায়া দিয়েও আমি কাজ করেছি কি কাজ করেছ আলা হযরত আজিমুল বরকত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ নিয়ত সাবিকা মুআইয়িদ মিল্লাত তাহেরা ইমামুল ইশক ওয়াল মুহাব্বত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী ওনার ভাষায় ওই প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ কি বলেছেন আমি ছায়াও ফেলে রাখিনি অযথা রেখে দিইনি ওটা দিয়েও কাজ করেছি কি কাজ করেছ রে আলা হযরত বলেন মাদুমনতা সায়ায়ে শাহে সকলাইন সুবহানাল্লাহ বলুন মাদুমনতা সায়ায়ে শাহে सकलैन उस नूर की जलवा कहती जात हसनैन तमसील ने उस को दो हिस्से किए आधे से हसन बने और आधे से हुसैन উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমার নবীর এই ছায়াকে আমি দুই ভাগ করেছি কয় ভাগ দুই ভাগ করেছি এক ভাগ দিয়ে আমার নবীর বড় নাতি ইমাম হাসানকে বানিয়েছি আরেক ভাগ দিয়ে আমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম হোসেনকে বানিয়েছি উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ এজন্য মৌলা আলী শেরে খুদা মুশকিল কুশা হায়দারে কর্রার আলী ইবনে আবি তালিব কররামাল্লাহু ওয়াজহুল করিম মওলুদে কাবা শেরে খুদা আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া কররামাল্লাহু ওয়াজহুল করিম বলেন ইন্নাল হাসানা আসবাহান নবিয়্যা মা বাইনা সদরে ইলার রাস وإن الحسين أصبح النبي ما كان أسفل من ذلك আমার নবীর সিনায় পাক থেকে মাথা মুবারকের তালু পর্যন্ত আমার নবীর সিনায় পাক থেকে মাথা মুবারকের তালু পর্যন্ত নবীর যে আকৃতির ছিল আমার নবীর বড় নাতি আমার ছেলে বড় ছেলে ইমাম হাসান আগা গোরা সেই রকম নবীর সিনায় পাক থেকে পায়ের তালু মুবারক আঙ্গুল মুবারক সহ যেরকম আমার ছেলে ইমাম হোসেন আগা গোরা সেরকম দুজনকে এক জায়গায় দাঁড় করালে দুজন থেকে নবীর গোটা প্রতিচ্ছবি ভেসে ওঠে हम शक्ले मुस्तफा हसनैन करीमैन इमाम হোসেন ছোট বয়সে
একদম ছোট বাচ্চা হাঁটতেছে, দৌড়ে দৌড়ি করতেছে। এ আমার নবী সিজদায় গেলেন, ইমাম হোসেন দৌড়ে দৌড়ে গিয়ে নবীর কাঁধ মোবারকের উপর বসে দুই পা দুই দিকে দিয়ে বসে গেলেন। আমার নবী, নবী তো আছে, রসুল তো আছে, নবী বাবাও পৃথিবীর কোনো বাবার মতো নয়, নবী স্বামীও কোনো স্বামীর মতো নয়, নবী নানাও পৃথিবীর কোনো নানার মতো আমার নবী নানা নন। বড় করে বলুন সুবহানাল্লাহ। বাজে হলো তো নাতিনু আছে না, আছে না নাই? ইতার হানে একখানা তুন একখানা বেশ সমলি নাতিরে বহুত মহব্বত গড়ের, এই ঘরের সেই ঘরের একখানা তুন একখানা হাল আর হালা তেরে বাজে গিরে টিরে দুনি দিম তোর এই লোক হয় না হয় হাল আর হালা মশারি ঘর দের নাতির লোক। হ্যাঁ, আমার নবী এমন নানা, যে নানা হুসাইনের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আগা গোড়া 1000 বার চুমা দিয়েছিলেন। চুমা নবী সিজদায় সুবহানা রাব্বিয়াল আ'লা পড়তেছেন, একবার দুইবার তিনবার পড়লেন। হোসেন কাঁধের উপর বসে নাচতেছেন, 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 নাচতেছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। जब तलक पुश्त पे शब्बीर रहे ऐ फैजी, जब तलक पुश्त पे शब्बीर रहे ऐ फैजी, जब तलक पुश्त पे शब्बीर रहे ऐ फैजी, सर को सजदे से पैगंबर ने उठाया ही नहीं, सर को सजदे से पैगंबर ने उठाया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, अता भी कैसे जो अल्लाह ने बनाया ही नहीं। ऊंचा से बोलना। আমার নবী তাসবিহ পড়লেন সুবহানা রাব্বিয়াল আ'লা। এইভাবে তাসবিহ পড়তে হবে সিজদায়, রুকুর মধ্যে সুবহানা রাব্বিয়াল আ'লা এইভাবে উচ্চারণ করতে হবে আস্তে আস্তে। করেননি না মারে মাইতারা নামাতে দেখো দেখো দা হুজুর তো রাজ পর্যন্ত মাস গরিদের সৎ 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 কিল্লে করতে লিখবো দে তোমার নাম মানে কেন বাইটে করি হলি বোধ আজির আগতে আজি ন হো দে লাড়ি লইরে মারামারি পর্যন্ত বুঝছি আয় করছি তো ওই না বারস নামার আগতে আজি আছে দে ওই না বারস আজি কেন হলি এলে আজি যাবো বহুত আছে না নাই একবার আজ করছি দেওয়া যদি আজি কম পরে প্রত্যেক নামাজ পড়ে দেখুন নামাজ এখন নবরু আজি হবে লাজ করছি বহুত আছে না নাই হ্যাঁ অসগরি রাজু মেশুর আলি হাড় দেই লো বহুত আছে না নাই ঠেলার ডাইল ঠেলার দে বহুত নামাজ হয় অসগরি রে আরেকজনের বৌরুর মাছ গাছর কাটল খেতর বায়ুন মরিচ সাপ করে হেবেলা দিলে বহুত আজি যাবা জানা নাই এন হারারিকের হতা হত দেড়িয়ার ন এনে ব্যাকুয়া মুরব্বী হল ব্যাকুন হায়াতত আল্লাহ বরকত দান করো আরো বড় করে হন না আমি এখন বই রই দাঁড়িয়ে আল্লাহ মোবারক বল আজ ইতার আল্লাহ স্পেশাল দোয়া করে দেবে আল্লাহ দরবার আলহামদুলিল্লাহ বহুত জায়গাত মাহফিল করে বুড়ো নাই লেদা পোয়া শেষ করে দুই লেদা বল এটা বহুত বয়স্ক মুরব্বী বসা আছে এগুলোর খলজবুতুর আওলাদ রসুলুর প্রেম আছে দিয়ে দলিল আলহামদুলিল্লাহ যেগুলোর খলজবুতুর আওলাদ রসুলুর প্রেম আছে সাহাবায়ে কেরামর প্রেম আছে ওলি বুজুর্গুর প্রেম আছে খোদা বন্দা গুনরে জাহান্নাম কি জিনিস এটা দিত নু
হাজার পাপিয়ক গুনাহগারক জলালউদ্দিন রুমি হদে শুনিদম কে দররোজে উম্মীদ বিম বদারা বনে কা ববখশত করিম। একজন গৌসুল আজম মেজবান্ডারের উসিলে কোটি কোটি গুনাহগার উম্মত আল্লাহ হাসরের ময়দানত মাফ করে দিব দে। মাহফিলিয়ান দনরা খুশি না বেজার?